বাবা একটু এগিয়ে এলেন, চারদিকে তাকালেন, দোকানের দিকে, কাপড়ের দিকে, তারপর ছেলের দিকে। বললেন, কতদিন? ছেলে মাথা নিচু করল, বলল, 8 মাস। বাবা আর কিছু বললেন না, ঘুরে চলে গেলেন। সে দাঁড়িয়ে রইল দোকানের মাঝখানে, একা। বুকের ভেতর একটাই চিন্তা, এখন কি হবে? সেদিন রাতে বাসায় ফিরে সে দেখল বাবা বারান্দায় বসে আছেন, চা হাতে, চুপ করে। সে পাশে বসল, কিছু বলল না। বাইরে অন্ধকার, পাশের বাড়ি থেকে টিভির আওয়াজ আসছে। দুজন চুপ। অনেকক্ষণ পর বাবা বললেন, ব্যবসা কেমন চলছে? সে অবাক হল, রাগ আসেনি, প্রশ্ন এসেছে। বলল, আস্তে আস্তে চলছে। বাবা বললেন, আমাকে বলতে পারতি। ছেলে বলল, ভয় ছিল। বাবা একটু থামলেন, চায়ের কাপটা নামিয়ে রাখলেন, তারপর বললেন, তোকে পড়িয়েছি, বড় করেছি, এত কিছুর পরেও ভাবলি বাবাকে বললে সে না করবে? ছেলে কিছু বলতে পারল না। বাবা উঠে ঘরে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে একটাই কথা বললেন, কাল সকালে দোকানটা দেখাবি আমাকে। সেই রাতে ছেলে প্রথমবার শান্তিতে ঘুমাল। 8 মাস পর, 18 মাসের মাথায় দোকান পুরোপুরি দাঁড়িয়ে গেল। দোকান ভাড়া গেছে, একজন কর্মীর বেতন গেছে, মাল কেনার খরচ গেছে। সব বাদ দিয়ে হাতে থাকছে 28 থেকে 32,000 টাকা প্রতি মাসে নিজের। আর বাবা এখন মাঝে মাঝে নিজেই দোকানে আসেন, বসেন, চা খান, কাস্টমার দেখেন, কিছু বলেন না, শুধু থাকেন, আর সেটাই যথেষ্ট।